এসআই নিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, শুনানিতে দেখে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি বাদ দিয়ে দেওয়া হচ্ছে একাধিক ভোটারকেও। এবার তারই প্রতিবাদে মিছিল করে নির্বাচন কমিশন অভিযান কংগ্রেসের তরফে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ফাঁসি কাটে ঝোলানো উচিত। দল সাসপেন্ড করলেও প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কি বললেন তিনি, শোনাবো। জানতে চাইব ব্যারাকপুরের ঘটনা নিয়ে। ব্যারাকপুরের ঘটনায় অভিযুক্ত ওই কাউন্সিলর, তাকে দল 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। আর কিন্তু এখনো পর্যন্ত আমরা আইন শাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা দেখিনি। এটা রাজ্যে চলতে থাকবে তো? আপনাকে আমি বলি, কালকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, একজন কাউন্সিলর, কোনো রাজনৈতিক দলের টিএমসির কাউন্সিলর, তিনি যে কাজ করেছেন, গলা টিপে মেরে ফেলেছেন। দল তাকে বহিষ্কার করেছে, ঠিক আছে, করাই উচিত, কিন্তু পুলিশ প্রশাসনের তাকে অ্যারেস্ট করে আমার মনে হয় ফাঁসি কাটে ঝোলানো উচিত। তার কারণ এই দেশে কেউ হাতে আইন তুলে নিতে পারেন না। কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে থাকতে পারে, তিনি আইনের সাহায্য নেবেন, কিন্তু যাতে চাপ তিনি করতে পারেন। সেই বিষয়টি গতকাল ওই জায়গায় আমাদের কংগ্রেসের নেতৃবর্গ তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা এ জায়গায় প্রতিবাদ দেখিয়েছেন। আজকে আমার সে জায়গায় যাওয়ার কথা, সেই ভিকটিমের বাড়িতে আমি যদি সময় করতে পারি তাহলে ওই ভিকটিমের বাড়িতে আমি বিকালবেলা গিয়ে পৌঁছব। দ্বিতীয় প্রশ্ন, জোটের ব্যাপারে আপনারা কিছু এগোলেন? কারণ নওশাদ সিদ্দিকী এবং তার ভাই তারা বলেছে যে 50টা আসনে আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস এখনো পর্যন্ত যেহেতু স্পিকটি নট, অতএব আমরা এই ধরনের জোটের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রেও জায়গা ওপেন করব, তাহলে আমরা একতরফা এই রাজ্যে 50টা আসনে প্রার্থী দিয়ে দেবো। আমি এ ব্যাপারে সবকিছুই অতীত। কংগ্রেস এখন ভাবেন এর বাইরে আর কোনো জোটে কংগ্রেস যাবে না। আমরা এককভাবে লড়বো। আপনারা জানেন 3 দিন আগে আমরা এই বিষয়ে আমাদের ঘোষিত নীতি বলে দিয়েছি। দলের এক মহিলা সভানেত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, পরে দেখা যাচ্ছে যে অভিযোগটি ভুয়ো। কি বলবেন? আমি বলবো, যে কোনো জিনিসে আইনের বিষয়, আইনের পদ্ধতিতে চলা বাঞ্ছনীয়, এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট এ ব্যাপারে উত্তর দেবে। যে সংবিধান পাঠ আমি এই কারণেই করেছিলাম, যে কোনো মানুষের স্বাধীনতা আছে, সংবিধান তাকে এই ইজাজত অধিকার দেয় তার কথা বলার, কিন্তু তার ভেতরে গ্রামার আইন কতটা সেটা কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশের আইন সেটাকে বিচার করে। এসআইআর শেষ হবে, কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। এই সময়ে দাঁড়িয়ে এরকম একটি কুৎসা, একটি রাজনৈতিক কুৎসা, এটা হঠাৎ করে কে করলো এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছেন? কে করলো এটা? আপনাকে আমি আজ একটা কথা বলি, যা কিছু উত্তর রাজ্য কংগ্রেস থেকে দেবে। ব্যক্তিগত আমি দিতাম, ব্যক্তিগত বিষয় কোনো পরিসর নেই। রাজ্য কংগ্রেস সমস্ত বিষয় অগ্রাধিকার দেবে প্রত্যেক মানুষের স্বাধীনতা রেখে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।